শুক্লা আজহা ঘিরে গবাদি পশু পালন ও মোটাতাজাকরণে ব্যস্ত ফেনীর ৫,০০০-এরও বেশি খামার। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী সুলাইমান ডালিমের কাছ থেকে। সুলাইমান, জানাবেন এবার কোরবানির পশুর দাম কেমন হতে পারে, খামারিরা কি বলছেন, আর ফেনীতে গবাদি পশুর চাহিদা কেমন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। হাফিজ, আমরা এখন যে খামারটিতে আছি এটি হচ্ছে হাসিনা এগ্রো শহরের পাঠানবাড়ি এলাকায় এই খামারটির অবস্থান। এখানে ১০০-র বেশি পশু কিন্তু এবার এই ঈদুল আজহা উপলক্ষে লালন পালন হচ্ছে। পুরো জেলায় কিন্তু এই খামারটির মতো প্রায় ৫,১২৫টি খামার কিন্তু রয়েছে কৃষকদের। এই প্রতিটি খামারে কিন্তু পশু লালন পালন হচ্ছে। আমরা কথা বলেছিলাম জেলা যে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে তাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই চলতি কোরবানির মৌসুমে ফেনীতে ৯০,০০০-এর বেশি পশু কিন্তু কোরবানি হবে। চাহিদার পশু কোরবানির জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। চাহিদা রয়েছে ৮৭,০০০-এর মতো। এর মধ্যে গরু রয়েছে ৬৫,০০০, মহিষ রয়েছে ৫,০০০ এবং ছাগল বেড়া সহ রয়েছে ১৫,০০০। আমরা কথা বলেছি যে সংশ্লিষ্ট যে খামারি রয়েছে খামারিদের সাথে, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে অন্যান্য বছরের যে পশুপালনের যে খরচ, এবছর কিন্তু পশুপালনের খরচ কিছুটা বেশি, কারণ গরম হওয়ার কারণে সারাক্ষণ কিন্তু খামারগুলোতে ফ্যান চালাতে হচ্ছে এবং কি ৩ থেকে ৪ বার কিন্তু তাদের পশুগুলোকে গোসল করাতে হচ্ছে। এর বাইরে কিন্তু যে পশু যে খাদ্য রয়েছে, পশু খাদ্যের দামও কিন্তু বেশি, যার ফলশ্রুতিতে কিন্তু অন্যান্য বছরের যে খরচ, এই খরচের চাইতে এই বছরের খরচ বেশি। খামারিরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে একটি পশুর প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা খরচ পড়ে। মাস প্রতি একটি গরুর পেছনেই কিন্তু ৮ থেকে ১০,০০০ টাকার খাবারের খরচ পড়ে। ওই হিসাব করতে গেলে কিন্তু এবারে এই যে পশুদের খামারিদের যে লাভের যে আশা, সেটি কিন্তু বেশি রয়েছে অন্যান্য বছরের চাইতে। খামারিরা আমাদেরকে আরও যেটি বলেছেন যে ফেনী যেহেতু একটি সীমান্তবর্তী এলাকা, প্রতি বছরই আশঙ্কা থাকে সীমান্ত থেকে গরু, মহিষ এবং অন্যান্য যে গবাদি পশু সেগুলো প্রবেশের। এবছরও যদি অনুরূপভাবে যদি সীমান্ত দিয়ে যদি পশু প্রবেশ করে, তাহলে খামারিরা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। আমরা কথা বলেছি যে বিজিবি এবং জেলা প্রশাসনের সাথে, তারা বলেছেন যে সীমান্ততে তাদের সজাগ দৃষ্টি রয়েছে যাতে গবাদি পশু প্রবেশ করতে না পারে। তো এই ছিল আমার কাছে ফেনীর পাঠানবাড়ি এলাকা থেকে পশু মোটা তাজাকরণের খবরের সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী সুলাইমান ডালিম।